রহমান বন্ধুগণ, যে যেখানেই আছেন আশা করি সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি যে বক্তব্যটি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তা হল বাংলাদেশ ছাত্রলীগ হাতীবান্ধা উপজেলা শাখাকে কেন্দ্র করে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দীর্ঘদিন প্রায় 10 মাস হতে চলল হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়েছে এবং সেটা জেলা ছাত্রলীগের মাধ্যমে। তারপর থেকে এখন পর্যন্ত হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কোনো কমিটি গঠন হয়নি। না হওয়ার কারণে প্রতিটা ইউনিয়নে ছাত্রলীগের কমিটি করা সম্ভব হচ্ছে না। এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য, বাংলাদেশ ছাত্রলীগের জন্য এটা দুঃখজনক একটা অধ্যায়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে দ্বিধা দ্বন্দ্বের উপরে থেকে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে একটা কমিটি আজকে সময়ের দাবি। আমি খুব দুঃখ পেয়েছি, আমার খুব কষ্ট লেগেছে। গতকাল আমি জেলা ছাত্রলীগের একটা বক্তব্য দেখেছি। সে বক্তব্যতে জেলা ছাত্রলীগের একজন নেতা বক্তব্য দিয়েছেন যে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ নাকি নারায়ণবাগে বিভক্ত। আসলে কি তাই? আমি যেটা বলতে চাই, আপনারা যে বক্তব্যটি দিয়েছেন এটা হচ্ছে একটা স্ববিরোধী বক্তব্য। আপনাদের এই স্ববিরোধী বক্তব্য আপনারা যত দ্রুত পারেন প্রত্যাহার করে নেবেন। কারণ হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ দ্বিধাভক্ত নয়। হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠক মোদার হোসেনকে এগিয়ে দেওয়ার জন্য মাহমুদুল হাসানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আজকে আপনারা যাদেরকে এই ছাত্রলীগের কমিটিতে নিয়ে আসবেন তারা সবাই ছাত্রলীগের কর্মী এবং মাহমুদুল হাসানের অনুসারী। কাজেই এই ছাত্রলীগকে বেগবান করতে গেলে মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে আপনারা একটা সুন্দর কমিটি দেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।